রুহানি ইশক গল্পের প্রথম অংশ। ফিদা সিদ্দিকী। জামাইজান, বাবুর ডাইপার শেষ হয়ে গেছে। বাড়িতে ফেরার সময় ডাইপার নিয়ে আসবেন। অপরিচিত এক ছেলের আইডিতে মেসেজটা পাঠিয়ে করুণ চোখে সামনে বসে থাকা ভাল্লুকের দলের দিকে তাকালো ইনায়া। সব কয়টা একসাথে হুমড়ি খেয়ে পড়েছিল এতক্ষণ। কাজ শেষ হতেই যে যার জায়গায় বসে মুখ টিপে হাসছে। রাত হয়েছে বিধায় যে যার মতো বাড়িতে ফিরে গেল। শুধু ইনায়া বসে রইল চুপচাপ। সামনে এইচএসসি এক্সাম। তার বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করতে এসেছিল আজ তাদের বাড়িতে। সারাদিন সিরিয়াস পড়াশোনা শেষে সন্ধ্যার পর একটু খাওয়া দাওয়া আর আড্ডায় মজেছিল তারা। আর ঠিক এমন সময় ডিয়ার নামক চিপায় পড়ে ইনায়াকে করতে হয় এই কাজটা। ফোনটা হাতে নিয়ে ঝটফট করছে সে। মেসেজটা ডিলিট করবে কি না দ্বিধায় পড়েছে। মেসেজ পাঠিয়ে ডিলিট করে দেওয়া ব্যাপারটা তার নিজের কাছেই ভীষণ বিরক্তির লাগে। কিন্তু ডিলিট না করলে যে আরও বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হবে, তার চেয়ে বরং ডিলিট করে পরে কিছু একটা বলে দেওয়া যাবে। ভাবনা মোতাবেক মেসেজটা ডিলিট করতে যাবে এমন সময় টুং করে ভেসে এলো একটা নোটিফিকেশন। স্ক্রিনে জ্বলজ্বল করে ভেসে উঠল তাসফিন রায়ের নামটা। প্রোফাইল লক করা। ছোট করে দেখতে পাচ্ছে প্রোফাইল পিকচারটা। হাতে গিটার নিয়ে কেমন যেন উদাসীন হয়ে চেয়ে আছে সমুদ্রের দিকে। ভয়ে ভয়ে মেসেজটা ওপেন করলো ইনায়া। চলুন শুরু করা যাক। ইনায়ার চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম মেসেজটা দেখে সাথে সাথে অবুঝ মস্তিষ্ক এক চাপে চেপে ধরে অন্য হাতে টাইপ করলো সে। কি শুরু করবেন? কেন? বাচ্চার ডাইপার আনার জন্য আগে বাচ্চাকে দুনিয়াতে আনতে হবে না? ইনায়া স্তব্ধ খেয়ে কাচুমাচু ফেসের একটা ইমোজি পাঠালো। সেখানে একটা কিউট কার্টুন বেশ অপরাধী ভঙ্গিতে সরি জানাচ্ছে। তাসফিন ঠোঁট কামড়ে হাসল। সাথে সাথেই টাইপ করলো, আপনার জন্য আমার গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে। গার্লফ্রেন্ডের অভাববোধ আমার আবার ঠিক পোষায় না। তাই শাস্তি হিসেবে আজ থেকে আপনি আমার গার্লফ্রেন্ড, মিস ইনায়া মারিয়াম। ইনায়া চমকে উঠল। লোকটা তার নাম জানল কিভাবে? সে তো ফেক আইডি দিয়ে মেসেজ করেছিল। তাড়াহুড়ো করে আইডি চেক করতে গিয়ে দেখল মেসেঞ্জার লগ ইন করা তার রিয়েল আইডি দিয়ে। আর সেটা দিয়েই তাসফিনকে মেসেজ করেছে সে। ভয়ে নখ কামড়াতে কামড়াতে লিখল, আমি সত্যি বুঝতে পারিনি ব্যাপারটা এত সিরিয়াস হবে। রিয়েলি সরি। ডিয়ার নিয়ে এগুলো লিখেছিলাম। আজকের পর থেকে আমরা কেউ কাউকে চিনি না। আমি আপনাকে মেসেজও করিনি। সব ভুলে যান। সো সরি, টাটা, বাই। তাড়াহুড়ো করে মেসেজগুলো করে তাসফিনকে ব্লক করতে যাবে। ঠিক এমন সময় নোটিফিকেশনে ভেসে এলো আরও একটা মেসেজ। খবরদার পালানোর চেষ্টা করবেন না, এতে পরিণাম ভালো হবে না। ইনায়া খানিকটা বিরক্ত নিয়ে বলল, কিন্তু আমি তো সরি বলেছি। প্রয়োজনে আপনার গার্লফ্রেন্ডকেও বুঝিয়ে বলবো সব। তার প্রয়োজন নেই মিস মারিয়াম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। যে কাজটা আমি গত 1 বছরে করতে পারছিলাম না, আপনি 1 সেকেন্ডে করে দিলেন। মানে? মেয়েটার সাথে ব্রেকআপ করতে চাইছিলাম আমি, কিন্তু গায়ে পড়ে কিছুতেই ব্রেকআপ করছিল না। অ্যাটলিস্ট আপনার মেসেজ দেখে ব্রেকআপ করে রিলিফ তো দিল আমাকে। মনে মনে তাসফিনের সম্পর্ক বেশ খারাপ একটা ধারণা জন্ম নিল ইনায়ার। সেটুকু বহাল রেখেই বলল, কারোর ভালোবাসাকে এভাবে অবহেলা করতে নেই। আপনি আজ যাকে অবহেলা করবেন, অন্য কেউ সেটাকে মাথায় করে রাখবে। রাখলে রাখুক। হো কেয়ারলেস। খানিকটা সময় নীরব থেকে তাসফিন আবারও লিখল,
আচ্ছা শুনুন মিস, ভুল যেহেতু করেছেন তাহলে শাস্তিও আপনার প্রাপ্য। আর আপনার শাস্তি হলো আমার প্রেমিকা হওয়ার অভিনয় করা। ইনায়া রেগে গিয়ে সাথে সাথেই ব্লক করে দিল আইডিটা। অতঃপর হাঁপ ছেড়ে বাঁচল যেন। এই অসভ্য লোকটার থেকে মুক্তি পেয়েছে ভেবেই খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিল। 3 তলা বাড়িটার 2 তলায় সকাল সকালই দৌড়াদৌড়ি লেগে যায়। তাদের সকাল হয় সূর্য ওঠার আগেই। সূর্য যখন মুখ লুকিয়ে নতুন দুলহানের মতো লাজে রাঙা মুখ নিয়ে মেঘেদের মাঝে দিয়ে উঁকি দেয় ইনায়াদের বাড়িতে, তখন বেশ বেলা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়া, রিভিশন দেওয়াও শেষ তখন ইনায়ার। মারুফা নামাজ শেষে তাড়াহুড়ো করে ব্যস্ত হয়ে পড়েন রান্নাঘরে। সকাল 7টার মধ্যেই স্কুলের জন্য রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়ে ইনায়া। টিউশন শেষ করে একেবারেই স্কুলে ঢুকে পড়ে। আর সেজন্যই সকাল সকাল মারুফার তাড়া থাকে একটু বেশি। রেডি হয়ে ডাইনিং টেবিলে বসতেই ইশতিয়াককে ঘুম ঘুম চোখে রুম থেকে বের হতে দেখে মিষ্টি হাসে ইনায়া। প্রাঞ্চল কণ্ঠে বলে, গুড মর্নিং আব্বু, তুমি অলওয়েজ লেট। ইশতিয়াক আড়মোড়া ভাঙতে ভাঙতে দুঃখী দুঃখী কণ্ঠে বলেন, কেউ শান্তি দিল না রে এই ঘরে। বউ হয়েছে জল্লাদার, মেয়ে হয়েছে সুপারফাস্ট। আমার মতো নিরীহ মানুষটাকে সবাই জাতাকলের মতো পিষে দিচ্ছে। এর পরবর্তী ঘটনা ইনায়া জানে। হলোই তাই। মারুফা তখনই তেড়ে আসলেন তার দিকে। রাগী কণ্ঠে বললেন, আমাকে তোমার জল্লাদ লাগে এখন? বিয়ের আগে তো কি সুন্দর মিষ্টি মুষ্টি কথা বলতে। আমাকে ছাড়া নাকি তোমার ঘুম আসে না। এখন সেসব কোন জানালার ফাঁক দিয়ে পালালো? সেই জানালা তো আমিও খুঁজছি। ভালো করে পাল্লাটা আলগা করে দিতাম। মাঝখানে আটকে আছে মনে হয়। তাই ভালোবাসা এখনো বেঁচে আছে। ইশতিয়াকের বিড়বিড় করা কণ্ঠ শুনে মারুফা আবারও তেড়ে উঠে বলল, এই মনে মনে কি গালমন্দ করছো আমাকে? বলছিলাম যে এখনো কি তোমাকে ছাড়া ঘুমাই নাকি? মাঝরাতে ঘুম ভাঙলে একটু একটু ভয় পাই আর কি পাশে তাকালে। তারপর তো ঘুমিয়ে যাই আবার নিরীহ বাচ্চার মতো। ফিক করে হেসে দেয় ইনায়া। দুজনের এমন খুনসুটি যে আরও কিছুটা সময় চলতে থাকবে সে জানে। এটা তাদের রোজকার অভ্যাস। ঘুম থেকে উঠে মানুষের যেমন ফ্রেশ না করলে চলে না, তার আব্বু আম্মুর ঝরগা না হলে তেমনই চলে না। অন্যদিকে আবার তারা একে অন্যের অন্তঃপ্রাণ। ইনায়াকে যদি কেউ জিজ্ঞাসা করে সে কেমন জীবনসঙ্গী চায়, কোনো ভাবনা চিন্তা ছাড়াই সে বলবে, আব্বু আম্মুর মতো একটা সংসার চাই তার। ইশতিয়াক উঠে হেলতে দুলতে ওয়াশরুমে ঢুকতেই দুজনের ঝগড়ার মাঝে কমা বসালো আপাতত। ফুল স্টপ বসেনি যদিও। মারুফা ততক্ষণে গ্যাসে বসানো আলু ভাজি নাড়তে নাড়তে বলল, এই অলস লোকটাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কত ভালো সম্বন্ধ এসেছিল আমার জন্য। আর আমি কিনা এই লোকের মিষ্টি মিষ্টি কথায় গলে গিয়ে বাদরের গলায় ঝুলে গেলাম। তুমি কি ওই টাকলাওয়ালা সরকারি চাকরি করা লোকটার কথা বলছো? ইশতিয়াকের কণ্ঠ পেয়ে রাগী চোখে পিছু ঘুরে তাকালো মারুফা। সাথে সাথে 2 হাত উঁচু করে স্যারেন্ডার হওয়ার ভঙ্গিতে ইশতিয়াক বলে ওঠে, তোয়ালে নিতে ভুলে গিয়েছিলাম। মারুফার জবাব দিল না, তবে বেশ জোরে জোরে জিনিসপত্র এদিক সেদিক রাখতে লাগলো। তা দেখে ওয়াশরুমে ঢোকার আগে মুখ বাড়িয়ে ইশতিয়াক আবারও বলে উঠল, সেই টেকে বুড়ো কিন্তু এতদিনে পটল তুলতো। ভাগ্যিস আমাকে বিয়েটা করেছিলে, না হলে এতদিনে সাদা শাড়ি পরে বিধবা হতে। কথাটা শেষ করে সে আর ক্ষণকাল অপেক্ষা করল না। চট করে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল। বাবা মায়ের লাইভ ড্রামা সিরিজ দেখতে দেখতে ভাতের প্রতি তীব্র অনীহা ইনায়ারও খেয়ে ফেলল পেটের অধিকাংশ ভাতটা। অতঃপর টেবিল ছেড়ে উঠতে উঠতে বলে উঠল,
আম্মু টিফিন দাও, আমার খাওয়া শেষ। বাড়ি থেকে অটো স্ট্যান্ডের দূরত্ব 5 মিনিটের পথ। এই পথটুকু সকাল সকাল ইশতিয়াকই ছেড়ে আসেন মেয়েকে। অটোতে বসিয়ে দাঁড়িয়ে থাকেন সেখানে যতক্ষণ না সেটা ছাড়ে। এরপর মেয়েকে বিদায় জানিয়ে বাড়ির পথ ধরেন। টিউশন শেষে আনমনা হয়ে ফুটপাত ধরে হাঁটছিল ইনায়া। আচমকা তার মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। লোকটার মুখের উপর ব্লক করে বেশ মজা পেয়েছে সে। না জানি কতখানি রেগে গেছে লোকটা। ভাবতে ভাবতে স্কুল গেটের সামনে এসে দাঁড়ায়। স্কুলে ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে সাবার ডেকে উঠল তাকে। হাঁপাতে হাঁপাতে এদিকেই আসছে সে। কিরে সাবার বাচ্চা, এমনভাবে দৌড়াচ্ছিস কেন? স্কুলের ঘন্টা পড়ার এখনো অনেক দেরি আছে। সাবা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে সামনের দিকে খানিকটা ঝুঁকে হাঁপাতে হাঁপাতে বলল, রাতারাতি তুই ভাইরাল ইনু। ইনায়া চমকে ওঠে, সাবার কথা বোঝার চেষ্টা করল। সাবা জানে ইনায়ার মতো ডাফার এক বলার তার কথা বুঝবে না। তাই স্কার্টের পকেট থেকে ফোন বের করে তার সামনে ধরল সাবা। ফোনের দিকে তাকাতেই চমকে উঠল ইনায়া। ফেসবুক জুড়ে ভাইরাল একটা টপিক। তাসফিদ রায়াদের বাচ্চার মা তাকে ছেড়ে পালিয়েছে, সাথে তার আইডির পিক দেওয়া, নিচে ছোট ছোট করে লেখা, তাকে খুঁজে পেলে যোগাযোগ করুন এই নম্বরে। সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।